আমার মনে হয় আমাদের এই আন্দোলন বন্ধ হওয়া উচিত নয় ততদিন অব্দি যতদিন না ওই প্রতিটা কালপ্রিটকে ধরা যায়। এবং আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ভিডিও বানাই, আমি জানি যে লোকে লাইক শেয়ার পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। আমি যারা আমার ভিডিও, আমি যদি এটা থেকে ভিডিও হয় কোথাও যায়, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, জাস্ট ফর লাইক শেয়ার, বিভিন্ন ঘটনা বিভিন্ন জিনিস নিয়ে কোন রকম ভেরিফিকেশন না করে আমার মনে হয় খবর ছড়ানো উচিত নয়। তাতে আলটিমেটলি আমাদের আন্দোলন দুর্বল হয়ে যাবে। কারণ আলটিমেটলি যদি একটা ভুল খবর ছড়িয়ে যায় তাতে আমাদের সমস্যা হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, এমন কোন খবর যেটা ভেরিফাইড নয়, যেটা ঠিক নয়, শুধুমাত্র আমি হয়তো শেয়ার করলে আমার প্রচুর ফলোয়ার বেড়ে যাবে, সেরকম যেন শেয়ার না হয়। এবং আমি বিশ্বাস রাখি এখনো, সেই জন্য আজও বেঁচে রয়েছে যে এইটার একটা ডিলিট হবে। আমি দেখছিলাম অনেকে বলছে আমরা কেন অধৈর্য হয়ে পড়ছি। আমরা প্রচুর ধৈর্য ধরে নিয়েছি। একটা সময় তো কথা দেওয়া হয়েছিল যে আর গায়ে হাত দেওয়া হবে না। আমি জানি না এখানে যারা রয়েছে তারা 2019 সালে ছিল কিনা, আমরা সেই সময় ছিলাম। আমি 2019 সালে আরজি করে পিজিটি ছিলাম এবং সেই সময় পরিবহন ওপর ওই ঘটনা ঘটেছিল এবং আমরা রাস্তায় নেমেছিলাম এবং তখন এই কথা দেওয়া হয়েছিল যে আর এই ঘটনা পুনরাবৃত্তি হবে না, ক্লিয়ারলি দেওয়া হয়েছিল। পুনরাবৃত্তি শুধু হলো না, আরো ভয়ঙ্কর ভাবে পুনরাবৃত্তি হলো, যেটা দেখে আমি শকড। এবং আমি জানি না, এবং আমি শুধু এটাই আশা করব যে এবার আমরা হাল ছেড়ে দেবো না। কারণ যত সময় যায় আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি, আমাদের মনে হয় যে কি হচ্ছে কি হবে। কিন্তু এই বিচার না নিয়ে আমরা যদি আজকে পিছিয়ে যাই তাহলে আমরা পরবর্তীকালে ডাক্তার হোক মানুষ হোক নিজেদের সেটা বলে আর পরিচয় দিতে পারবো না। তো এবার কিন্তু আমার মনে হয় শেষ দেখা উচিত এবং ততক্ষণ অবধি আমাদের লড়াইয়ের মাঠে থাকা উচিত। এবং যদি আমরা লেগে থাকি বিচার আসবেই, কেউ আটকাতে পারবে না, শুধু লেগে থাকতে হবে শেষ অবধি কোনোভাবে। কারণ আমি বারবার বলছি সবাই কিন্তু চেষ্টা করে তাদের স্বার্থ রক্ষা করার, প্রত্যেকে চায় আমি ভালো হব, কিন্তু আলটিমেটলি যার ক্ষতি হয়েছে যদি সে আমি যদি সেটা ভুলে যাই এবং নিজের স্বার্থ কায়েমে নেমে পড়ি তাহলে তার থেকে খারাপ কিছু হবে না। ছাত্র ছাত্রীদের থেকে বেশি শক্তিশালী কিছু হয় না, বারবার সেটা পৃথিবীতে প্রমাণ হচ্ছে। আবার তাই এবারের লড়াই যেন দুর্বল না হয়। এবং আমি আবারও বলছি, অনেকে চেষ্টা করবে কিন্তু ডিভাইড এন্ড রুল করতে, অনেকে চেষ্টা করবে ভাঙতে, বাট আমাদেরকে এক থাকতে হবে, কোন রকম ট্র্যাপে পা দিলে হবে না। কারণ এবার বিচার নিয়ে ফিরতে হবে, না হলে আমরা এই সমাজে হেঁটে চলে বেড়ানোর জন্য আর মুখ দেখাতে পারবো।